নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বেগুনের তিলপিটুলি। গরম ভাতেই হোক কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবেই হোক, এটা দারুণ লাগবে। বেগুনের একটা ইউনিক রেসিপি। এর টেস্ট কিন্তু বেগুনির থেকে সম্পূর্ণ আলাদা। মুচমুচে গরম গরম এরকম বেগুনের তিলপিটুলি মুড়ির সাথেও সার্ভ করতে পারেন। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন। একটা মাঝারি আকারের বেগুন নিয়েছি। বেগুনটাকে সামান্য মোটা মোটা করে আর গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটা এরকম চয়েস করবেন যাতে দানাটা কম থাকে। এর মধ্যে সামান্য পরিমাণে নুন মাখিয়ে আমি এটা রেস্ট দেব। বেগুনের মধ্যে নুনটা ঢুকে যাবে আর বেগুনটা সফট হয়ে যাবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি এখানে 3 টেবিল চামচ মতো চাল ভিজিয়ে রেখেছি। চালের পিটুলি করে নেব। সঙ্গে লাগবে তিল। আমি বলেছি তিল পিটুলি। চাল আর তিল একসঙ্গে আমি বেটে এটার একটা পেস্ট তৈরি করে নেব। লাগবে কলাইয়ের ডাল। এখানে 1/4 কাপ আমি ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা একদম সুন্দরভাবে ভিজে গেছে। তারপর আমি ডালটা বেটে নিয়েছি। ডালটা মসৃণ করে বেটে নিতে হবে। তারপর ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যেন খুব সুন্দর হয়। 2 থেকে 3 মিনিট আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটাবার সময় দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ডালের পেস্টটা হালকাও হয়ে যাচ্ছে। দেখুন এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাল আর তিলের যে পিটুলিটা আমি করেছিলাম সেই পিটুলিটা আমি এর মধ্যে দিয়ে দেব। কলাইয়ের ডালের টেস্ট আর চালের পিটুলি দেওয়ার জন্য এটা খুব মুচমুচে হবে। সঙ্গে তিলের কম্বিনেশন খেতে খুব ভালো লাগবে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চা চামচ। 2 কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা একসঙ্গে পেস্ট করেছি। এর গন্ধটা বেশ ভালো লাগবে। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। সব উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের থিকনেস কিন্তু আপনারা দেখে একটু বুঝে নিন। এটা কিন্তু খুব একটা পাতলা ব্যাটার হবে না। এবার এক একটা করে বেগুন আমি ব্যাটারের মধ্যে দেব আর তেলের মধ্যে এটা দিয়ে ভেজে নেব। ভাজার জন্য আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। বেগুনগুলো দেখুন এরকম হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিচ্ছি। বেগুনের দুপাশে ভালোভাবে ব্যাটারটা লেগে গেছে। ডুবো তেলে এগুলো ভেজে নিতে পারেন। আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েই ভাজছি, তবে আপনারা ডুবো তেলেও এটা ভাজতে পারেন। তেলের পরিমাণ আরও বেশি দিলে একসঙ্গে অনেকগুলো আপনারা ভেজে নিতে পারবেন। আমি এখানে 2-3টে করে ভেজে নেব আর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভেজে নেব। ভাজার সময় আঁচটা মাঝারি করে তারপরে ভাজবেন। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। বেগুনের এই তিলপিটুলি রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আমি আরেকটা সাইড দিয়ে দিচ্ছি। এরকম 2-1 বার উল্টে পাল্টে ভেজে নিলেই এটা বেশ লাল লাল হয়ে যাবে। বেগুনের তিলপিটুলি একেবারে রেডি। ভাত, মুড়ি, চা সবের সাথেই আপনি এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।